হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিস্ফেয়ার। বিফোর দ্য রেঞ্জ 2007 সালের ইন্ডিয়ান ব্রিটিশ পিরিয়ড ড্রামা ফিল্ম। মুভিটির IMDb রেটিং 6.5 আউট অফ 10। ডাইরেক্টেড বাই সন্তোষ শিভাম। এক্সপ্লেনটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার এক্সপ্লেনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাবেন, সাথে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 1930 সালে কেরালার এক এলাকায়। 1930 সাল মানে ভারত যখন পরাধীন, ইংরেজ শাসন করছে ভারতে। ভারতের সমাজ সেই সময় কঠিন নিয়মে বাঁধা। মুভিতে তিনটি মেইন চরিত্র দেখি। প্রথম জন হলো হেনরি নামের একজন ইংরেজ, দ্বিতীয় জন হলো নীলান, সে ভারতীয়, আর একটা মহিলা ক্যারেক্টার সাজনি। হেনরি ব্রিটিশ ইঞ্জিনিয়ার। কেরলের পাহাড়ে জঙ্গল কেটে রাস্তা তৈরির প্রজেক্ট পেয়েছে সে। পাহাড় কেটে রাস্তা তৈরির কাজটা সে সময় খুব কঠিন ছিল, কিন্তু হ্যান্ডি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে, কারণ কাজটা কমপ্লিট করতে পারলে সে প্রচুর টাকা পাবে। তাছাড়া তার ক্যারিয়ারের জন্য এই কাজটি খুব গুরুত্বপূর্ণ। কাজটা কমপ্লিট করার জন্য স্থানীয় নীলানের সাহায্য চায় হেনরি। নীলান শিক্ষিত ছেলে, গ্রামের লোকজন তাই নীলানকে ফলো করে, তাকে শ্রদ্ধা করে। তাছাড়া নীলান গ্রামের লোকেদের কাজ পেতে সাহায্য করে। হেনরি আর নীলানের সম্পর্কটা অনেক দিনের। এখন তাদের মধ্যে বস আর এমপ্লয়েড সম্পর্ক নেই, তাদের সম্পর্কটা খুব ভালো বন্ধুর মতো হয়ে গেছে। হেনরি নীলানকে বলে, এই রোডের কাজ শেষ করতে পারলে তোমার নামে এই রোডের নামকরণ করব। শুধু তাই নয়, হেনরি একটা ব্রিটিশ পিস্তল নীলানকে গিফট করে। পিস্তল পেয়ে নীলান দারুণ খুশি হয়। সময়টা ব্রিটিশ যুগের, তাই দেশ স্বাধীন সংগ্রাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। স্বাধীনতা সংগ্রামে চারিদিকে মিছিল করছে। তারাই বাড়ি বাড়ি গিয়ে সবাইকে স্বাধীনতার সংগ্রামে যোগদানের জন্য উৎসাহিত করছে। একদিন এক স্বাধীনতা সংগ্রামে নীলানকে বলে, তুমি পড়াশোনা জানা ছেলে, সবকিছুই ভালোভাবে জানো, তুমি তোমার মতো ছেলেদের স্বাধীনতা সংগ্রামে এগিয়ে আসা উচিত। গ্রামের সবাই তোমাকে মানে, তাই তুমি সংগ্রামে এগিয়ে এলে গ্রামের সবাই আন্দোলনে যোগ দেবে। কিন্তু নীলানের এইসব আন্দোলন টান্দোলন একদমই পছন্দ না। সে মনে করে, কে দেশ শাসন করছে তাতে কি আসে যায়, সবাই কাজ পাচ্ছে, টাকা রোজগার করছে, দুবেলা ভালো মন্দ খাচ্ছে, এটাই বড় কথা। নীলান জানে হেনরি তার সাথে থাকলে তার ফিউচারে কোনো প্রবলেম হবে না। নীলান হেনরি শুধু প্রফেশনাল কাজে নয়, পার্সোনাল কাজেও তাকে বিভিন্নভাবে সাহায্য করে। মুভির দ্বিতীয় ক্যারেক্টার সাজনি, সে হেনরির বাড়িতে কাজ করে। গ্রামের একজনের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু তার হাজব্যান্ড তাকে প্রচন্ড সন্দেহ করে, একটু এদিক ওদিক হলেই মারধর করে। তাই স্বামী স্ত্রীর মধ্যে তেমন ভালোবাসা নেই। হেনরিও বিবাহিত, তার স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে, তারা একসঙ্গেই থাকে। যাই হোক, একদিন হেনরির স্ত্রী তার ছেলেকে নিয়ে ইংল্যান্ডে ঘুরতে যায়। বাড়িতে এখন হেনরি একা। মুভির এই পয়েন্টে এসে আমরা জানতে পারি হেনরি আর সাজনির মধ্যে পরকীয়া সম্পর্ক চলছে। তারা একে অপরকে খুবই ভালোবাসে। সাজনির আর দেশি স্বামীকে পছন্দ হয় না, তাই সে এই সাদা চামড়ার হেনরির প্রেমে পাগল। অন্যদিকে হেনরিও সাজনিকে দারুণ ভালোবাসে। একটু সুযোগ পেলে প্রেম লীলায় মেতে ওঠে দুজনেই। হেনরি আর সাজনির মধ্যে যা চলছে তা সবই জানে নীলান। গ্রামের কালচারের ব্যাপারে হেনরি কিছু না জানলেও সজনি ভালোভাবে জানে। সে জানে যদি তার আর হেনরির বিষয়টা গ্রামের লোকেরা জানতে পারে তাহলে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে তাদের। কিন্তু কি করবে সে, তারা দুজনেই একে অপরের প্রেমে পাগল। নীলান বুঝতে পারে দুজনের এই সম্পর্ক একদিন বড় সমস্যা ক্রিয়েট করবে, তবুও সে চুপ থাকে, এদেরকে কোনো রকম বাধা দেয় না। কিছুদিন তাদের রাজলীলা এভাবেই চলে, কিন্তু একদিন হেনরির স্ত্রী ইংল্যান্ড থেকে ফিরে আসে। হেনরির স্ত্রীকে দেখে সজনি ইনসিকিউর ফিল করে। সে ভাবে স্ত্রীকে পেয়ে হেনরি বোধহয় তাকে আর আগের মতো ভালোবাসবে না, তার সঙ্গে হয়তো কথাও বলবে না। মনের এই ভয়ের কথাটা সজনি হেনরিকে জানায়। হেনরি মিষ্টি মিষ্টি কথা বলে সজনির ভয় দূর করার চেষ্টা করে। তাকে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, একমাত্র মৃত্যুই আমাদেরকে আলাদা করতে পারবে। একদিন হেনরি আর সজনি জঙ্গলে প্রেমে মত্ত ছিল। ছোট ছোট দুইজন ছেলে এদেরকে দেখে নেয়। আসলে বাচ্চা দুইটা স্পষ্ট ভাবে শুধু সজনিকেই দেখতে পায়, তার সঙ্গে পুরুষটাকে তারা তা বুঝতে পারে না। কথাটা সজনির হাজবেন্ডের কানে যায়। তার হাজবেন্ড সজনিকে প্রচন্ড মারে। তাকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কে ছিল জঙ্গলে, কার সাথে তুমি জঙ্গলের মধ্যে রাসলীলা করছিলে? মার খেয়েও সজনি হেনরির নাম বলে না। প্রচন্ড মার খেয়ে সজনি কোনো মতো ভাবে পালিয়ে হেনরির কাছে যায়। সজনির সারা শরীরে মারের দাগ। সেই মারের দাগ দেখে হেনরি সজনিকে লুকিয়ে নীলানের কাছে নিয়ে যায়। নীলান হেনরি আর সজনিকে বলে, তোমাদের এই প্রেমের কেচ্ছা যদি পঞ্চায়েতে পৌঁছায় তাহলে তার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। সজনি আর তার হাজবেন্ডের কাছে ফিরে যেতে রাজি নয়। হেনরিও সজনিকে বলে, আমি তোমাকে কিছু হতে দেব না, আমি তোমার সঙ্গে সবসময় থাকবো। যতই সে সজনিকে সান্ত্বনা দিক, হেনরিও প্রচন্ড
ভয় পেয়েছে। সে বুঝতে পারেনি বিষয়টা এতটা কমপ্লিকেটেড হয়ে যাবে। এই কথাটা যদি সবাই জানতে পারে তাহলে তার সংসার ধ্বংস হয়ে যাবে। তাছাড়া যে কন্ট্রাক্ট সে পেয়েছে সেটাও হাতছাড়া হয়ে যাবে, তার জীবন টোটালি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য হ্যান্ডি নীলানকে কিছু টাকা দিয়ে সজনীকে এখান থেকে দূরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। হ্যান্ডির কথা মতো নীলানও সজনীকে একটা নদীর পাশে এনে নৌকায় বসায়। সজনী নীলানকে বলে হ্যান্ডি কখন আসবে। নীলান হ্যান্ডির দেওয়া টাকাগুলো সজনীর হাতে রেখে বলে হ্যান্ডি আসবে না। সজনী নীলানের কথায় বিশ্বাস করে না। সজনী বলে হ্যান্ডি আমাকে ভালোবাসে, সে আমাকে কখনোই একা ছাড়বে না, সে আমার কাছে অবশ্যই আসবে। নীলান বলে হ্যান্ডি তার ক্যারিয়ার ও তার ফ্যামিলিকে তোমার থেকেও বেশি ভালোবাসে। এরপর নীলান সজনীকে জোর করে নৌকায় বসিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু পরের দিনে সজনী নীলানের কাছে ফিরে আসে। সজনীকে দেখে নীলান দারুণ অবাক হয়ে যায়। সজনী নীলানকে বলে হ্যান্ডির সম্পর্কে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে। তখনই সেখানে হ্যান্ডি চলে আসে। হ্যান্ডিকে দেখে সজনী দারুণ খুশি হয়, তাকে জড়িয়ে ধরে। তারপর তাকে বলে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো। হ্যান্ডি সজনীকে সত্যিই ভালোবাসে, কিন্তু সে বাধ্য তার কেরিয়ার, স্ত্রী, সন্তানের জন্য। তাই সে সজনীকে মিথ্যে কথা বলে, আমি তোমাকে ভালোবাসি না। হ্যান্ডি মনে করেছিল তার উত্তর শুনে সজনী সেখান থেকে চলে যাবে, কিন্তু হ্যান্ডির এই উত্তর শুনে সজনী খুবই দুঃখ পায়, তার মন ভেঙে চুরমার হয়ে যায়। সে ভেবেছিল হ্যান্ডি তার সঙ্গ কখনোই ছাড়বে না, কিন্তু হ্যান্ডি তো তাকে ভালোবাসে না। সজনীর কাছে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে গেছে। তখনই সেখানে একটা অঘটন ঘটে। সজনী সেখানে নিলামের বন্দুকটা পায়। এই বন্দুকটা হ্যান্ডি নিলামকে গিফট করেছিল। সেই বন্দুকটা উঠিয়ে সজনী নিজেকে গুলি করে আত্মহত্যা করে। সজনীর আত্মহত্যা নিলাম আর হ্যান্ডিকে ভিতর থেকে হিলিয়ে দেয়। মুহূর্তে পরিবেশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা কি হলো তারা বুঝতে পারে না। যাই হোক, কিছুটা স্বাভাবিক হওয়ার পর হ্যান্ডি আর নিলাম সজনীর লাশটা নদীর পাশে নিয়ে আসে। তারপর লাশটাকে কাপড়ে পেঁচিয়ে তার ভেতরে পাথর ঢুকিয়ে নদীতে ফেলে দেয়, যাতে লাশটা কেউ না পায়। গ্রামের লোকগুলো ভাববে সজনী কোথাও পালিয়ে গেছে। এই অ্যাক্সিডেন্টের পর নিলাম ভিতরে ভিতরে গিল্টি ফিল করে। সে চেষ্টা করলে হয়তো সজনীকে বাঁচাতে পারত। যাই হোক, হ্যান্ডি আর নিলাম এরপর আবার রাস্তার কাজ শুরু করে। জোর কদমে চলছে রাস্তার কাজ। সজনীকে অনেকদিন খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে তার হাজবেন্ড ও তার ভাই কিছু গ্রামবাসীকে নিয়ে সর্বত্র সজনীকে খোঁজা শুরু করে। গ্রামের লোকগুলো সজনীকে খুঁজতে বেরোলে রাস্তা তৈরির কাজের লোকের অভাব দেখা দেয়, ফলে রাস্তার কাজ আবার থেমে যায়। অনেকদিন খোঁজার পরও সজনীর কোনো খোঁজ পাওয়া যায় না। শেষে তারা সজনীকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেয়। তাছাড়া কাজ না করলে গ্রামবাসীর আহার জুটবে না, তাই তারা আবার কাজে ফিরে আসে। একদিন সকালে নদীর উপরে সজনীর লাশ ভেসে ওঠে। দুইজন বাচ্চা ছেলে লাশটাকে দেখতে পায়। তারা সবাইকে সেখানে ডেকে আনে। পুলিশও আসে। পুলিশ ইনভেস্টিগেশনে জানতে পারে সজনীর মৃত্যু বন্দুকের গুলি লাগার ফলে হয়েছে, আর যে বন্দুক থেকে গুলি চলেছে সেটা ব্রিটিশের বন্দুক। কথাটা হ্যান্ডির হায়ার অফিসার জানতে পারে। আরো ইনভেস্টিগেশনে জানা যায় যে হ্যান্ডি তার বন্দুকটা নিলামকে গিফট করেছিল। হায়ার অফিসার হ্যান্ডিকে ডেকে বলে সজনীর মৃত্যুতে গ্রামবাসী প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছে, তাদের কন্ট্রোল করা যাচ্ছে না। যে মরেছে সে তোমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করত। জানি না এই খুনে তোমার কোনো হাত আছে কিনা, তবে তুমি চুপচাপ থাকো। এই খুনের দায় নিলামের উপর চাপিয়ে দেব, তারপর গ্রামের লোকগুলো নিলামকে শাস্তি দেবে। এই কথা শুনে হ্যান্ডি খুবই দুঃখ পায়, তার জন্য নিলাম ফাঁসবে। সজনীর মৃত্যুর পর থেকে হ্যান্ডি একা একা চুপচাপ থাকতো। তার এই ব্যবহার দেখে তার স্ত্রীর সন্দেহ হয়। তার মনে হয় সজনীর মৃত্যুর পেছনে তার হাজবেন্ডের হাত নেই তো। হ্যান্ডির স্ত্রী একদিন হ্যান্ডিকে এই কথাটা জিজ্ঞাসা করে। হ্যান্ডি মনে মনে গিল্টি ফিল করছিল, তাই সে গোটা ঘটনাটা স্ত্রীকে খুলে বলে। সব শুনে হ্যান্ডির স্ত্রী হ্যান্ডিকে কষে একটা চড় মারে, আর তার পরের দিন সকালে ছেলেকে নিয়ে ইংল্যান্ডে চলে যায়। অন্যদিকে গ্রামবাসী জানতে পারে সজনীকে নিলাম মেরেছে। সজনীর হাজবেন্ড ও তার ভাই নিলামকে মারতে মারতে গ্রামের পঞ্চায়েতের সামনে আনে। নিলাম বারবার সবাইকে বলে সজনীকে আমি মারিনি। তার কথা শুনে গ্রামবাসীও একটু দ্বিধায় পড়ে যায়। তারা নিলামকে ভালো ছেলে হিসেবেই জানে, সে যে মার্ডার করতে পারে এটা তারা বিশ্বাসই করতে পারছে না। তাই তারা সত্য জানার জন্য তাদের গ্রামীণ পদ্ধতির সাহায্য নেয়। তাদের ট্রেডিশন অনুযায়ী নিলামের বিভিন্নভাবে টেস্ট নেওয়া হয়। নিলাম সব টেস্টে ভালোভাবে পাশ করে, মানে নিলাম খুন করেনি। পঞ্চায়েতে নিলানের বাবাও ছিল। সে নিলামকে বলে তুমি সজনীকে মারোনি, কিন্তু তুমি জানো কে মেরেছে। পঞ্চায়েতের সামনে সজনীর হত্যাকারীর নামটা বলো। এরপর নিলানও সমস্ত ঘটনা পঞ্চায়েতের সামনে খুলে বলে। সব শুনে তার বাবা তাকে বলে যা ঘটেছে তা তুমি চুপচাপ দেখেই গেছো। তুমি চাইলে দুজনকে বাধা দিতে পারতে, তুমি চাইলে সজনীকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি নিজের স্বার্থের কথা ভেবে চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখে গেছো, তাই দোষ তোমারও
আছে আর এই দোষের শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার শাস্তি হলো ওই বন্দুক দিয়ে তুমি হেনরিকে হত্যা করবে। তাকে মারতে পারলে তোমার প্রায়শ্চিত্ত হবে, আর যদি মারতে না পারো তবে আজীবনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাও। নিলান বন্দুক উঠিয়ে হেনরিকে মারার জন্য যায়। হেনরি নিজের জীবন বাঁচাতে জঙ্গলের ভিতরে পালাতে শুরু করে। হেনরি দৌড়াতে দৌড়াতে তার তৈরি রাস্তায় এসে দাঁড়ায়। তার পিছনে পিছনে নিলানও আসে। নিলান হেনরির দিকে বন্দুক তাক করে। হেনরি বুঝে যায় নিলান তাকে কেন মারতে চায়। তাকে না মেরে নিলান শান্ত হবে না। নিজের মৃত্যু কনফার্ম ভেবে হেনরি চোখ বন্ধ করে নেয়। গুলি চালানোর আগে নিলানের হেনরির বন্ধুত্বের কথা মনে পড়ে। তাকে জীবনে কত সাহায্য করেছে হেনরি, সবসময় তার পাশে থেকেছে। এইসব কথায় মনে পড়ায় নিলান হেনরিকে আর মারতে পারে না। বন্দুকটা সেখানে ফেলে হেনরিকে না মেরে চলে যায়। তখনই বৃষ্টি শুরু হয়। রাস্তায় অসহায় ভাবে বসে হেনরি কাঁদতে শুরু করে। তার ভুলের জন্যই তার স্ত্রী, সন্তান, বন্ধু সবাই তাকে ছেড়ে চলে গেল। বৃষ্টি থামলে সেই রাস্তা দিয়ে স্বাধীনতা সংগ্রামীর মিছিল বের হয়। এই মিছিল দেখে নিলান নিজের স্বার্থপরতাকে ঝেড়ে ফেলে মিছিলে যোগ দেয়। আর সমাপ্তি ঘটে অসমাপ্ত এই প্রেমের কাহিনী। তো কেমন লাগলো এক্সপ্লেনটি কমেন্টে জানিয়ে যাবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।